যেই টিনের ব্যবহার এবং ইস্পাতের বিষয় নিয়েও আমি ভিডিওতে কথা বলেছিলাম গত বছর, কিন্তু এবছর এসে দেখি নাই সেগুলোর কোনো খবর। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার অন্যতম ইন্ডাস্ট্রিয়াল উপজেলা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের যেই পুরাতন একটি সুতার মিল ছিল, যেটি নির্মাণ করা হয়েছিল পাকিস্তান আমলে, সেই মিলের ভিতর এর ভিতর থেকে জানাবো বর্তমানে এর আশেপাশের কিছু খবর। আজকে যেখানে এসেছি, এসে নতুন কিছু তালাশ করতেছি। প্রথমে এসেই আমরা অবাক হয়েছি। এখানে এসে প্রথমেই চিনতে কষ্ট হয়েছে। আজ থেকে 1 বছর আগেও এখানকার ভিডিও আপনাদের মাঝে প্রকাশ আমরা করেছি। এখানে এসে অনেক কিছুই যেন খুঁজে পাচ্ছি না। অনেক কিছুই খুঁজে না পাওয়ার জন্য আমরা ছিলাম চিন্তিত, ছিলাম শঙ্কিত। আসলে কি হয়েছে বা কি ছিল বা কি নেই, দীর্ঘক্ষণ চিন্তা চেতনা করার পর পালাম মনে মনে একটি খবর। এর উপরে ছিল যে ছাউনি, ইস্পাতের ছাউনি ছিল এবং টিনের ব্যবহার ছিল। যেই টিনের ব্যবহার এবং ইস্পাতের বিষয় নিয়েও আমি ভিডিওতে কথা বলেছিলাম গত বছর, কিন্তু এবছর এসে দেখি নাই সেগুলোর কোনো খবর। সরকারি বা বেসরকারি বা ব্যক্তিগত বা কোনো ব্যক্তির উদ্যোগে এগুলো নিয়েছি কিনা আমি জানা নেই। কারণ এখানকার আজ থেকে প্রায় 100 বছর পূর্বে নির্মিত এই স্থাপত্যের অধিকাংশই আজ হাওয়া হয়ে গেছে। যদিও এত বছর যাবৎ হয়নি হাওয়া, কিন্তু শত চেষ্টা করলেও এই জিনিসগুলি যে নিখোঁজ হয়ে যে তার পাওয়া যাবে না এর সঠিক তথ্য পাওয়া। আসলে এটাই আমাদের বাংলাদেশ, এর মাঝে আমরা বেঁচে আছি, এর মাঝে আমরা টিকে আছি। তো আরও কিছু দৃশ্য দেখাতে চাই। এখানে নয় কয়েক শত মন এই যে ইস্পাত ছিল, সেই ইস্পাতগুলি আপনার বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে। একটা সময় এখানে সাপের বসবাস ছিল, কিন্তু বর্তমানে যে অবস্থা, সাপ কেন, কোনো প্রাণী এখানে বসবাস করার মতন সেই পরিবেশ, যেই যার একদম বিপজ্জনক পরিস্থিতি ছিল, সেটা বর্তমানে নেই। কারণ সবগুলোই যেন হাওয়া হয়ে গিয়েছে এবং রয়েছে পাকিস্তান আমলে নির্মিত সেই বিশাল ছোট ছোট ইট দ্বারা নির্মিত সেই বাউন্ডারি বা সেই ঘরের অবকাঠামো। বর্তমানে এই হলো অবস্থা। আমি আপনাদেরকে যদি কেউ দেখতে চান বা এখানে কীরকম ছিল আজ থেকে 1 বছর পূর্বের, আমার কিছু ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে আপনারা এই রুমের ভিতরে ভিডিও ছিল, সেটা আপনারা দেখতে পারবেন। আসলে এই ছিল এখানকার এই চরসিন্দুর ইউনিয়নে অবস্থিত সুতার মিলের সর্বশেষ অবস্থা। হয়তোবা যথাযথ কর্তৃপক্ষ যদি নেয় ব্যবস্থা, তাহলে এই ইটগুলিও খুলে অনেক সময় মনের ভুলে বিক্রি করাও সম্ভব হবে। এটাই আসলে আমাদের চিরন্তন সিস্টেমে পরিণত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।